শরীফ ওসমান হাদিকে কিন্তু সবাই ভালোবেসেছে। এটা কে কোন দল, ওই দলের কাছে গিয়ে নয়, লোকটা ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো, সত্য কথা বলতো, সবাই ভালোবেসেছে, সম্মান নিয়ে চেয়েছিল। 300 আসনের মধ্যে একটা আসনের এমপি হবে। কিসের 300 আসন? 18 কোটি মানুষই তাকে সবকিছুর ঊর্ধ্বে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই হাদিরা জীবন দিয়ে, এরা মরে নাই ভাই, এরা আজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এরা বুঝিয়েছে কেউ যদি আধিপত্যবাদের পরিচয় দিয়ে এই দেশকে দখল করতে আসে, কেউ যদি পশ্চিমাদের আদর্শ এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে আসে, প্রয়োজনে গলা দিয়ে দিব, দেশের 1 ইঞ্চি মাটিকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন, দ্য কোরআন ইটসেলফ ইজ এ মিরাকেল অ্যান্ড ক্যান নট বি ইমিটেটেড বাই ম্যান। এটা ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষদিকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব। নাম কি? ঘুমে ধরছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন তো সবাই সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিলেন। বিশেষত সূরা আহজাবের 33 নম্বর আয়াত। সূরাটি সিরিয়ালগত 33, আমার তাফসীরের আয়াতের সংখ্যাও 33। আল্লাহ তাআলা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের সম্মানিত আম্মা জানগণ, ওনাদের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলেছেন, যেটা পরবর্তী কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে এই আয়াতকে আবর্তন করে আয়াত থেকে তারা শিক্ষা নেবে। আম্মাজানদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারীরা, দ্যাট মিন্স আম্মাজানদের কথা বলেছেন, আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে, ঘরের মধ্যে অবস্থান করবে। কেন? একটা কথা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগে নারীরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করত, এই আয়াত নিয়ে তাফসিরে তাবারি সহ অথেন্টিক তাফসির লিখেছেন। কেউ বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের কথা উল্লেখ করা হয়েছে, কেউ বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা বলেছেন। না, অধিকাংশ মুফাসসিরে কেরামগণ বলেছেন যে আইয়ামে জাহিলিয়াতের সময় নারীরা যেইভাবে অবাধে নিজেরা চলাচল করত, আম্মাজানদেরকে বলেছেন আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করবে। আল্লাহ পরক্ষণেই বলছেন ওয়াকিমনাস সালাহ, এই নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতিনাজ যাকাত, এই যাকাত দাও, ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল বান্দা হও। শেষে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে আহলে বাইত, দ্যাট মিন্স আম্মাজানদের ব্যাপারে বলছেন যারা আহলে বাইত, নবীজির স্ত্রীগণ যারা, বিশেষ করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরস জাতে যারা আগমন করেছেন, এদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন যে আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে। আল্লাহ ডিসিশন দিয়ে দিলেন তোমরা পবিত্রা। সুবহানাল্লাহ বলেন না? আমার সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ইমাম ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির আপনি খুলেন, ইমামে তাবারির তাফসিরে তাবারিটা আপনি খোলেন, রুহুল মানি খোলেন, তাফসিরে কাবির খোলেন, সবগুলোর মূল বক্তব্য হলো এইটা। এই পৃথিবীর মধ্যে নবীজি যতজন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছিলেন, সকল সাহাবায়ে কেরামগণ যারা ঈমান এনেছিলেন, ঈমানের সহিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ বিধান করলেন। নবীজি বললেন আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুহুম ইহতাদাইতুহুম।
আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য। তবে এই সাহাবীদের মাঝখানে এমন কয়েকজন সাহাবী ছিলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব জাহিলিয়াতের কোনো কিছু স্পর্শ করে নাই। এদের মধ্যে অন্যতম একজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, সাইয়েদনা ওমরে ফারুক নবীজির সামনে বিনয়ের সহিত বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার বিষয়ে সিদ্ধান্ত কি? নবীজি এখনো সিদ্ধান্তটাকে হ্যাঙ্গিং, ঝুলন্ত অবস্থায় রাখলেন। আমিরুল মুমিনিন নবীজির কাছে পরামর্শ দিলেন, হুজুর এইটা করলে কেমন হয়? এই কোরআনুল কারীমের প্রায় 22টা আয়াত, একটা নয় দুইটা নয়। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রায়গুলো দিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্যান্য সাহাবায়ে কেরামগণ রায় দিয়েছিলেন। সকলের রায়কে একদিকে রেখে আমার আল্লাহ হযরতে ওমরের রায়ের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআন কারীমের 22টা আয়াত সাইয়েদনা ওমরের পক্ষে আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে আপনি খুলে দেখবেন ওই আয়াত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক যুগে জাহিলিয়াতের যে আলামতগুলো দেখলেন, এর মধ্যে একটা ছিল আরবের মানুষগুলো মদ খেত। কি খেত? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তোলেন। বুঝেন নাই নাকি? মনোযোগ আছে কিন্তু মাশাআল্লাহ। তাফসীর শোনার মগজ আছে, আপনারা নিতে পারবেন। মারহাবা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যারা বাহিরে আছেন চলে আসবেন, না হয় আমার বিষয়ে একটু বুঝবেন আর একটু বুঝবেন না। আমরা ভাই ডানে যাই না বামে যাই না, তাফসীর দিয়েছে তাফসীর করবো, এরপর সুন্দর করে চলে যাব ইনশাল্লাহ। বলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরে ফারুক বলছেন যে মদকে যদি হারাম করা হয় তাহলে এটা ভালো হয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি মুনাফিকদের জানাজার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যান বিষয়টা ভালো হয়। আমিরুল মুমিনিন বলছেন যে মাকামে ইব্রাহিমের এই জায়গার যদি নামাজ পড়া হয় বিষয়টা ভালো হয়। আমিরুল মুমিনিন আম্মাজানদেরকে সতর্ক করেছেন কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে তালাকের ব্যবস্থা আছে। অনুরূপভাবে আজকের আমাদের যে আলোচ্য টপিক, এই টপিকটার মূল বিষয় হলো পর্দা। মূল বিষয় কি? মা বোনদের বসার ব্যবস্থা আছে তো না? আমাদের মা বোনদের জন্য আমার আলোচ্য বিষয়, আপনাদের থেকে মা বোনদের বেশি কাজে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে বললেন, হুজুর যা আপনার কাছে ভালো লোকও আসে খারাপ লোকও আসে, তো খারাপ যারা আসে এরা তো আপনার কাছ থেকে গিয়ে আম্মাজানদের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে। যদি আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করতেন তাহলে আম্মাজানগণ ঘরের ভিতরে থাকতো, বাকি যারা এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনারা আপনাকে দেখে চলে যেত। বিষয়টা তো খুবই সুন্দর হতো। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল আয়া, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে ডাক দিয়া বলেন আম্মাজানদের ব্যাপারে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আম্মাজানদের ব্যাপারে জানিয়ে দিলেন এই ঘরের মধ্যে থাকবে, জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করবে। আমার সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, আমার আল্লাহ তাআলা অনুরূপ ভাবে নারী পুরুষ উভয়ের জন্য আরেকটা ফরজ বিধান নাজিল করেছেন যার নাম পর্দা। নাম কি? আপনার ঘরে ঘরে তাকিয়ে দেখবেন, আজকে পত্রিকা খুললে পাবেন প্রতি সেক্টরের মধ্যে আজকে পরক্রিয়া বেড়ে গেছে। কথা কোন না গে? ঠিক খালি হুজুর কইছে, আপনারা তো ঠিক কইলেন না। আমি তো অনেক দূর থেকে আসি নাই, আমি কাছের লোকই। আমরা তো পত্রিকা পড়ি, সোশ্যাল মিডিয়ায় খবর রাখি। কোভিড-19 করোনা ভাইরাসের পর স্বামী বিদেশ, স্ত্রীকে এত ভালোবেসেছে, অর্থকরী সম্পদ যা আছে সব দিয়েছে। স্বামী বিদেশ থেকে আসবে, হাতে সময় আছে 2 মাস। 2 মাস আগে এলাকা থেকে আরেকজনে ফোন করে বলল, কিরে দোস্ত কি খবর? বলছে কি হয়েছে? বলছে তোমার ওয়াইফ তো আরেকজনের সঙ্গে ভেগে গেছে। কথা বলেন না কেন?
এটা কি অস্বাভাবিক কিছু ঘটনা? আমাদের দেশে আজকে হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ ইসলাম এত সুমহান বিধান আপনাকে দিয়েছে, আপনি আমি সুমহান বিধান থেকে দূরে যাওয়ার কারণে, যোজন যোজন মাইল দূরে যাওয়ার কারণে আজকে আপদ বিপদ বালা মুসিবতগুলো আপনার আমার শরীরের মধ্যে, পরিবারের মধ্যে অক্টোবাসের মতো আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে ডিরেকশন দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বলেন আল্লাহু আকবার। আমার নবীজি গেলেন বিদায়ী হজ্জের ভাষণ দেওয়ার জন্য। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বিদায় হজ্জের মধ্যে ডিরেকশন দিয়ে বললেন, শোনো, আজকের পর আমি হয়তোবা তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নাজিল করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আল্লাহর নিয়ামতের পরিসমাপ্তি ঘটালেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই পৃথিবীর মধ্যে যত আদিয়ান আছে, ধর্ম ব্যবস্থা আছে, আমার আল্লাহ সব ধর্ম ব্যবস্থাকে রহিত করে আমার আল্লাহর কাছে একমাত্র কবুলকৃত, মঞ্জুরকৃত, মনোনীত ধর্মের নাম ঘোষণা করে দিলেন ইসলাম। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, একটু না। মন চাইলো ঢুকলা, মন চাইলে বাহির হয়ে গেলা, মন চাইলো নামাজ পড়লা, মন চাইলো নামাজ পড়লা না, মন চাইলো পর্দা করলা, মন চাইলো পর্দা করলা না। না না না, এই রকমের করা যাবে না, কারণ আমি আল্লাহ কিন্তু তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুন্দর একটা কথা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। বর্তমান ৯০ কোটি মানুষকে আল্লাহ ডাক দিলেন, পরবর্তীতে যারা আসবেন তাদেরকেও ডাক দিলেন, আমার নবীজির সময় যারা এসেছেন তাদেরকেও ডাক দিলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পৃথিবীর সকলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। ৩০৬ বার আল্লাহ কোরআনে বললেন, ও উবুদু, আল্লাহর ইবাদত করো। আমার সম্মানিত হাজিরিন, এইবার আমাদের আলোচ্য টপিকের দিকে ফিরে যান। আল্লাহ আমাদেরকে যে বিষয়টা শোনালেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমিরুল মুমিনিন ওমর নবীজির কাছে ডাক দিয়ে বললেন, হুজুর, আম্মাজান সাউদাকে কেন্দ্র করে অত্র আয়াত যখন নাজিল হয়ে গেল, পর্দার আয়াতগুলো যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আম্মাজানদেরকে দিয়ে পৃথিবীর মানুষদেরকে বুঝালেন, নারী জাতিরা, শোনো শোনো, তোমরা কিভাবে তোমাদের নিজের জীবনকে পরিচালনা করবে। তোমাদের জন্য আদর্শ কোনো গায়ক নয়, গায়িকা নয়, কেউ নয়, তারকা নয়। তোমাদের জন্য আদর্শ যিনি হবেন, ওনার নাম হলো হযরতে খাদিজা। আমাদের মা বোনদের আদর্শ অনুসরণীয়, অনুকরণীয় হবেন হযরতে খাদিজা। কথা বল নাকি? আম্মা জান আয়েশা, হযরতে ফাতেমা,
আমরা আম্মাজান আয়েশার নামটাই তো অনেকে রাখি না, নামই বুঝি না কত কদর। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী তো জানি না, অথচ তিনি কিভাবে স্বামীর খেদমত করতে হবে, হযরতে ফাতেমা শিক্ষা দিলেন কিভাবে বাবা ভক্ত হতে হবে, কিভাবে মেয়ে হয়ে বাবার দায়িত্ব পালন করতে হবে। আমার নারীরা যদি তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতো, কোনো বাবা কষ্টের মধ্যে থাকতো না, কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে কষ্টের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, নবীজি যেই জামানার মধ্যে আগমন করলেন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। নিজের জন্মদাতা বাবা, নিজের জন্মদাতা কন্যাটা, যেই মেয়ে দুনিয়ার মধ্যে সবে মাত্র আগমন করতো, অনেক ফুটফুটে সুন্দর, আহারে চেহারা দেখে ভালো লেগেছে, কিন্তু না, জাহিলিয়াতের সময় নিয়ম ছিল এই মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার মেয়েকে জাহিলিয়াতের সময় নিয়ম ছিল জ্যান্ত পুঁতে ফেলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি বুঝে নেন, নামটা জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত। কে কন্যা, কে স্ত্রী, কে কোন কোন জিনিস সেইটা দেখে না, বরঞ্চ মেয়ে হয়েছে মানে ভোগের পণ্য হিসাবে জাহিলিয়াতে ব্যবহার করা হতো। আল্লাহর হাবিব আরামের মধ্যে সে বললেন, এই আমি জাহিলিয়াতের মানুষেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ নারীদেরকে সম্মান দিলেন। সম্মান দিয়ে সূরা নিসার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। নবীজি শিক্ষা দিলেন, এই নারী কারো ঘরে গেলে হয় স্ত্রী, এই নারী কারো ঘরে গেলে হয় মা, এই নারী কারো ঘরে গেলে হয় বোন, আবার একই নারী কারো ঘরের মধ্যে গেলে হয় মেয়ে। কথা কোন নাকি? নারীদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মাননা দিয়ে দিলেন। এই তুমি তোমার স্ত্রীকে সম্মান করবে, তোমার স্ত্রীকে তুমি যদি সম্মান করতে পারো, তুমি মৃত্যু ইন্তেকাল করলা, স্ত্রীও ইন্তেকাল করলো, আল্লাহর কাঠগড়ায় তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ বলবেন যা, তুমি যেহেতু তোমার স্বামীর ব্যাপারে ভালো রেজাল্ট দিয়েছ, আমি আল্লাহ তোমার স্বামীকে মাফ করে দিলাম। একই ঘটনা, স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে বলে আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, স্বামী যদি বলতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীকে মাফ করে দিবে। এবার নবীজি বিদায় হজ্জে দাঁড়ালেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ সকল, তোমরা ভয় করবে একজনকে, তিনি কে? নবীজি বললেন তোমরা আল্লাহকে ভয় করবে, তবে তোমাদের ঘরের মধ্যে যেই নারীরা আছে তাদের বিষয়ে তোমরা সতর্ক থাকবে। আমানত, কন্যা তোমার কাছে আমানত, স্ত্রী তোমার কাছে আমানত, মা তোমার কাছে আমানত, বোন তোমার কাছে আমানত। তুমি যেখানেই যেই অবস্থায় থাকো না কেন, ওই অবস্থার মধ্যে নারীকে তোমার সম্মান করতে হবে। কথা বলেন না কেন? সম্মান করতে হবে। কেমন? নাম্বার ওয়ান, মা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুময় নামটির নাম হচ্ছে মা। কথা কন না কে? আপনি সব ভুলে যেতে পারবেন, কিন্তু মাকে ভুলতে পারবে। পৃথিবীর সব ভালোবাসা এক কাতারে, মার ভালোবাসা আর এক কাতারের মধ্যে। পৃথিবীর সবাই স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনার জনম দুঃখিনী মা আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসবে না। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তোমার মার পায়ের নিচে, বাবার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, ওই নারী জাতির মাকে আল্লাহ সম্মান দিয়েছেন কিনা? 2 নাম্বার, স্ত্রী। এই স্ত্রী যখন তোমার বাড়িতে আসলো, একে তোমার কাছে আমানত দেওয়া হয়েছে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীকে যদি তালাক দেওয়ার আগে তোমার 3টা কাজ: 1 নাম্বার ওয়াশ করবে, 2 নাম্বার বিছানা আলাদা করবে, 3 নাম্বার প্রহার করবে, তবে এমন প্রহার যেইটার মধ্যে শরীরে দাগ পড়বে না। 4র্থ স্টেপে গিয়ে তুমি তালাক দিবে। এতভাবে নারীকে বুঝানোর জন্য আপনাকে ক্ষমতা দিল ইসলাম। শেষে বলছে একটা স্টেপে একটা কাজ করতে পারো যেটার নাম তালাক, তবে দিতে পারো, এটা খুব খারাপ কাজ। কথা বলেন, খুবই খারাপ কাজ, নিকৃষ্ট কাজ 2টা। একটার নাম তালাক, আর একটার নাম হলো ভিক্ষা করা। আছে না ভাই আমাদের সমাজে? এই 2টা কাজ করতে পারো, তবে খুবই নিকৃষ্ট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী তোমার কাছে ব্যাপারে যদি ভালো কথা বলে তুমি মুক্তি পাবা। 3 নাম্বার, তোমার মেয়ে সন্তান বড় হলে তাকে লেখাপড়া করাও, তাকে স্বামীর কাজ পর্যন্ত বুঝিয়ে দেওয়া পর্যন্ত তোমার দায়িত্ব। 3টা মেয়ে হলে তুমি যদি দায়িত্ব নাও, আর তুমি যদি দায়িত্বশীলতার পরিচয় দাও, এই মেয়েকে খেদমত করার কারণে, ও পুরুষ, তোমাকে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। তবে আমার সম্মানিত হাজরিন,
এইটাও আমার বোঝানোর বিষয় নয়। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যেই বিষয়টা শিক্ষা দিলেন, শোনো রে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিলেন তার নাম পর্দা, হিজাব। আরবিতে আমরা হিজাব, বাংলায় পর্দা বলে সবাই জানি, যদিও এটা ফার্সি শব্দ। বাংলায় হলো আবৃত করা, ঢেকে রাখা। ও আমার সম্মানিত মা বোনেরা, আপনি যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে না থাকবেন, মনে রাখবেন বেপর্দায় সহিত চলে আপনি জীবনকে পরিচালনা করতে পারবেন। তবে এই চলার মধ্যে কিন্তু শান্তি নাই। আপনি ভাবতেছেন আজকে চললাম, আমার তো স্বাধীনতা আছে, যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবো। না গো মা, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিবে না। একটা কথা আপনি বুঝে নেন, আমার আল্লাহর বিধান কিন্তু পর্দা করা ফরজ। ও মা, আপনি হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করবেন আমার সন্তান যাতে আব্দুল কাদের জিলানী হয়, আমার সন্তান যাতে মঈনুদ্দিন চিশতি হয়, আমার সন্তান যাতে হক্কানি আলেম হয়। মাগো, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যতক্ষণ আপনার ভিতরে পর্দা না থাকবে, এই রেহেমের মধ্যে সন্তান আগমন করার পর আপনি যদি পর্দার ভিতরে না থাকেন, আপনার সন্তান কখনো আব্দুল কাদের জিলানীর মতো হবে না, আপনার সন্তান হবে আবু জাহেলের মতো। কথা বলেন না কেন? হবে না ভাই। সমাজ আপনি পরিবর্তন করতে চান, সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান, নাম্বার ওয়ান, আমাদের মা বোনেরা যারা আছে এদের চোখ ঠিক করতে হবে। কথা কোন আগে? এখন আপনি বলবেন হুজুর মা বোনেরা তো করছে, আমরা তাকায় থাকবো? না 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 না, আয়াত নাজিল হয়ে গেছে, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডিরেকশন দিলেন, এই উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকারাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা নূরের মধ্যে, নারীদের জন্য পুরুষদের জন্য উভয় শ্রেণীর জন্য। এই নারী পুরুষ তোমরা উভয় শ্রেণী তোমরা পর্দা করবা। সুবহানাল্লাহ বলেন না, যে আপনি শুধু তাকাবেন, তাকিয়ে থাকবেন না। যেমনি ভাবে নারীরা তাদের চোখের হেফাজত করবেন, আপনিও আপনার চোখকে ওইভাবে হেফাজত করতে হবে। আমার সম্মানিত হাজিরিন, নবীজি একদিন সাহাবীদের সামনে দাঁড়ানো, একই সূরার 2 নাম্বার 2টি আয়াত পরে সূরা আহজাবের 35 নাম্বার আয়াত আল্লাহ যখন নাজিল করবেন, নবীজির স্ত্রী আমাদের আম্মা জানগণ নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের আয়াতগুলো শুধুমাত্র দেখতেছেন পুরুষ কেন্দ্রিক নাজিল হচ্ছে। পুরুষ মুমিন, পুরুষ দানশীল, পুরুষ রোজাদার, পুরুষ যাকাত আদায়কারী শুধু দেখি পুরুষের জন্য। তাহলে আমাদের নারীদের জন্য কি কোনো কিছু নাই নাকি? ফাআনজালাল্লাহু মিন আয়াত নাজিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইলা আখিরিল আয়া। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে যেই আয়াত পুরুষদের জন্য নাজিল করেছেন, একই আয়াত পুরুষদের জন্য যেইটা নারীদের জন্য সেইটা। আল্লাহ বললেন মুসলমান নারীরা জান্নাতে যাবে, মুসলমান পুরুষেরা জান্নাতে যাবে, মুসলমান মুমিন জান্নাতে যাবে, মুসলমান পুরুষ জান্নাতে যাবে, দানশীল পুরুষ জান্নাতে যাবে, দানশীল নারীও জান্নাতে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ 10 শ্রেণীর পুরুষদের কথা বললেন, পাশাপাশি 10 শ্রেণীর নারীদের কথা আল্লাহ বললেন। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, শোনো রে নারীরা, শোনো রে পুরুষেরা, যেমনি ভাবে আমি পুরুষদের হিসাব নিব, অনুরূপ ভাবে আমি নারীদের কাছ থেকেও পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াত নিয়ে আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইমাম তাবারি তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করলেন, কেন আল্লাহ আম্মা জানদের কথা বললেন? কারণ আরবের জাহিলিয়াতের নারীরা যারা ছিল এরা শালীন পোশাকগুলো পরতো না, যত্রতত্র যেখানে যেত মন চাইলে নিজের শরীরগুলোকে প্রদর্শন করে দিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ যেমনিভাবে আপনি পৃথিবীর মানুষদের জন্য অনুসরণীয়, আপনার স্ত্রীরাও পৃথিবীর নারীদের জন্য অনুকরণীয়। আর এই ব্যাপারে আমি আম্মা জান হযরতে খাদিজার জীবনীটা আমি বলতে যাচ্ছি। ও আমার পর্দানিশীন মা বোনেরা, ও পর্দানিশীন মা আপনারা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হলেন, আম্মা জান খাদিজার দিকে আপনি তাকান। নবীজি যখন নবুয়াত প্রকাশিত হওয়ার পূর্বে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি হযরতে খাদিজার ব্যবসায়িক পার্টনার হিসেবে সিরিয়ার উদ্দেশ্যে গেলেন। হযরতে খাদিজা দায়িত্বশীলদেরকে পাঠালেন নবীজির সঙ্গে। আল্লাহর হাবিব রহমতের নবীজি সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে যে উট ছিল অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব ওনার নুরানি হাত উটের মাথার উপরে দিলেন, যেখানে অসুস্থ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জন্তুটা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে ফিরে আসলেন। হযরতে খাদিজার দায়িত্বশীল ডাক দিয়ে বললেন, খাদিজা আপনি তো জানেন না, ইতিপূর্বে অনেকের সঙ্গে আমি সিরিয়ার মধ্যে সফর করেছি, তবে এই যে জিনাকে আপনি আমার সঙ্গে দিয়েছেন তিনি সাধারণ নন, তিনি অনন্য। বললেন, খাদিজা কেমন করে? ডাক দিয়া বললেন, তিনি যখন দিনের বেলা ওই সূর্যের নিচ দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার ম্যানেজার ডাক দিয়ে বললেন, শোনেন আপনাকে জানাই দিলাম, রহমতের নবী যখন সূর্যের নিচ দিয়ে হেঁটে হেঁটে যেত, আমরা তাকিয়ে দেখতাম আকাশের সূর্য মাথার উপর থেকে প্রচন্ড ছায়া, তাকিয়ে দেখতাম রহমতের নবীজির মাথা মোবারকের উপরের মধ্যে এক খণ্ড মেঘমালা রাসূলকে ওই জায়গার মধ্যে ছায়া দিত। কি দিত ভাই? ছায়া দিত। এটা তো ভাই আমার কোনো বানোয়াট ঘটনা নয়। শামাইলে তিরমিজি আপনি খোলেন, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, খাসাইসুল কুবরা খোলেন, ইমাম সুয়ুতি উল্লেখ করলেন, তারিখে দেমেশক আপনি খোলেন, উসুদুল গাবা ফি মারিফাতি সাহাবা খোলেন। যাক, ওগুলা বললে অনেকক্ষণ বলতে পারবো, এখানে সবাই বসবেন না, ওলামায়ে কেরাম ছাড়া। আমি এতটুকু বলছি ভাই, আমার নবীজি হেঁটে যাচ্ছেন, আকাশের ওই যে আপনি চাঁদ দিনের বেলা সূর্য দেখেন, সূর্যের প্রখরতা উপর থেকে এক খণ্ড মেঘমালা এসে নবীজিকে ছায়া দেয়। আমার নবীজি ব্যবসায়িক হিসাবে গেলেন, চলে আসলেন আরবের মধ্যে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বলা হলো এই ঘটনা, হযরতে খাদিজা প্রস্তাবনা পাঠালেন নবীজির কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি, আবু তালেব বিয়ের খুতবা দিলেন, দাদাও রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার সংসারে আসলেন। নবীজির সঙ্গে ওই সংসারে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হেরা গুহার মধ্যে চলে যেতেন ধ্যানে মগ্নে থাকার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 40, আল্লাহ নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবীজি বলেছেন, মা আনা বিকারিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তিনি হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্নের মধ্যে থেকে যখন হযরতে খাদিজার বাড়িতে আসলেন, এসে বললেন, খাদিজা আজকে আমি এমন একজনকে দেখলাম যিনি পৃথিবীর অন্যান্যদের তুলনায় আলাদা, যার নাম হলো হযরতে জিবরাইল। হযরতে খাদিজার কাছে নবীজি এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনী নিয়ে আশঙ্কা করছি। আল্লাহর হাবিব যখন এই কথা এসে বললেন, হযরতে খাদিজা, ও আমার পর্দানিশীন মা, আপনি একবারের জন্য বুঝে নেন স্বামীর কেমন স্নেহ করতে হবে, স্বামীকে কেমন করে মেনে নিতে হবে, আপনি বুঝে নেন। হযরতে খাদিজার কাছে নবীজি যখন সেই কথা বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এ খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। হযরতে খাদিজা এক নাম্বার নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি টেনশন করবেন না,
চিন্তা করবেন না। আমি 1 নাম্বার দেখেছি গো নবীজি আপনি সত্যবাদী, 2 নাম্বার আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন, 3 নাম্বার কোন দুর্বল লোককে আপনি সাহায্য করেন, 4 নাম্বার আপনি আমানতের খেয়ানত করেন না। এইভাবে হযরতে খাদিজা যখন নবীজির একে একে বর্ণনাগুলো শুরু করে দিলেন, নবীজি সান্ত্বনা পেলেন। পরবর্তীতে আল্লাহ একে একে ওহীর আয়াতগুলোকে নাজিল করলেন। এর কিছুদিন পর আল্লাহর হাবিব যখন হেরা গুহার মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার নিয়ে হেঁটে 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 হেরা গুহার মধ্যে যখন যাচ্ছিলেন, ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলেন, হযরতে জিবরাইল আসমান থেকে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিহি খাদিজা, ওগো নবীজি ওই যে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে গো নবীজি। খাদিজা যখনই আসবে আপনি খাদিজাকে বলবেন, খাদিজা আপনার স্বামী হিসাবে আপনাকে এত খেদমত করেছে, আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারতেছেন আল্লাহ সালাম দিয়েছেন, বিষয়টার গুরুত্ব আছে কিনা? জিব্রাইল বলছেন আমার কথাও বলবেন, আমি জিব্রাইলও হযরতে খাদিজাকে সালাম দিলাম। আমার সম্মানিতা মা বোনেরা, স্বামী ভক্ত হিসেবে পৃথিবীর মধ্যে যদি আপনি দেখতে চান, আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজার দিকে তাকাবেন, আপনি তাকাবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। এইবার আসেন মূল আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করে দিলেন। সাহাবীরা নবীজির সামনে দাঁড়ানো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কি জানাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমি যেই দিন মেরাজের রজনীর মধ্যে গেলাম, হায় রে হায়, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, আমাকে জাহান্নাম দেখালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাক দিয়ে বললেন, শোনো তোমাদেরকে জানাই দিলাম, আমি যখন জাহান্নামের দিকে আমার চোখ দুইটা দিয়ে তাকালাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে আমার বেশি সংখ্যক উম্মতের নারীরা জাহান্নামে জ্বলতেছে। হযরতে ফাতেমা বলেন, একদিন আমি আমার বাবার কাছে গেলাম, আমার সম্মানিত বাবা দেখলাম অঝর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। আমি ডাক দিয়া বললাম, পিতাজি আপনি কেন কান্না করতেছেন? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা ও ফাতেমা, তোমারে আমি জানাই দিলাম, আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম আমার উম্মতের নারীরা বেশি সংখ্যক জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন জ্বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি আপনি দেখলেন? নবীজি নারীদের 5টা শাস্তির কথা উল্লেখ করলেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমি দেখলাম নারীদেরকে উল্টা অবস্থায় রাখা হয়েছে। আমি আবার দেখলাম কোন কোন নারীর চুল দুরুকে বেঁধে উপর দিকে টানিয়ে রাখা হয়েছে। ওই যে জমিনের নিচে মাটি নাই, বিষয়টা এই রকমের, উপরের দিকে টান দেওয়া হয়েছে, নিচে কোনো কিছু নাই। আমার সম্মানিত পিতাজি, কেন এই ধরনের করা হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, শোনো রে ফাতেমা, তোমারে জানাই দিলাম, দুনিয়ার মধ্যে কোন নারী যদি পর্দার ভিতরে না থাকে, তোমারে জানাই দিলাম, যেই চুলগুলা পৃথিবীর মধ্যে নারীরা সাজসজ্জার জন্য রেখে দেয়, বেপুরুষের সামনে উপস্থাপন করে, তার নাম দায়ুস। নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাত দায়ুস। আল্লাহর হাবিব বললেন, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, তোমারে আমি জানাই দিলাম, আমি যখন দেখলাম ওই নারীদেরকে আঘাত করা হচ্ছে, একটা শাস্তি হলো বেপরদার সহিত থাকার কারণে। আমি দেখলাম কারো চুলগুলো সাপে রূপান্তরিত হয়েছে, কারো চুলগুলো ফেরেশতারা টেনে টেনে শাস্তি দিচ্ছে, আর নারীটা চিৎকার দিয়ে রবকে ডাক দিয়ে বলছেন, মালিক, দুনিয়ার
মাঝখান থেকে যদি জানতাম বেপরদার মধ্যে থাকার কারণে এত শাস্তি, না না না, একদিনও বেপরদার মধ্যে থাকতাম না। যখনই সময় পেতাম, সময় পেলে নিজের সাজসজ্জা আমার নিজের হালাল স্বামী ছাড়া কারো সামনে উপস্থাপন করতাম না। বলেন আল্লাহু আকবার। উপস্থাপন করতাম না, কারণ যেই চুল আপনার স্ত্রী অন্যকে দেখাবে, এই চুল সাপে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চুল টেনে টেনে নারীকে শাস্তি দেওয়া হবে। কেন? জাস্ট একটা কারণ, নারী বেপরদার সহিত ছিল। ও মা, আপনার পেটে কেন শাহজালাল ইয়ামিনী আসবে না, আলেম আসবে না কেন? কারণ আছে মা, এমনি এমনি আসবে না ভাই। বর্তমান যুগটাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা বিজ্ঞানের যুগ। কথা বলেন। আপনারা শিল্পনগরীর মানুষ, এখানে সবাই শিক্ষিত মানুষ। বিশেষত আমার ভালো লাগে এখানে আপনারা খেটে খাওয়া শ্রমিক মানুষ। ও ভাই, দুনিয়ার অন্য ইনকামের মধ্যে বেজাল থাকতে পারে, কিন্তু আপনারা এখানে আসছেন 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করছেন, বাড়িতে যাচ্ছেন, আপনাদের এই টাকাটা 100% পিওর। কথা বলেন না কেন? 100% পিওর। আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাত আমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। তুমি যদি চাও তুমি যেই দোয়া করবে ওইটা আল্লাহ কবুল করে নে, তাহলে তোমার জন্য কাজ হলো তুমি হালাল রিজিক অন্বেষণ করো। তো আপনারা তো এখানে হালাল রিজিক অন্বেষণ করেন ভাই, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তবে এখানে অর্ধেক তো প্রায় আমাদের মা বোনেরাও আছেন। কথা বলেন না? আছে না ভাই? দেখেন, ইসলাম কিন্তু ন্যারো মাইন্ড না। অনেকে আমাদের ব্যাপারে ট্যাগ তোলে, কলম তোলে, আমাদের ব্যাপারে কথা বলতে চায়। ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? না, এইটা ইসলাম নিয়ে তাদের ষড়যন্ত্র না। একজন নারী পর্দার ভিতরে থেকে, শালীনতার ভিতরে থেকে, সে পুরুষদের মতো সব কাজ করতে পারবে। কথা বলেন না কেন? তবে ওইটা পর্দাকে ভায়োলেট করে, পর্দাকে লঙ্ঘন করে যদি সে করে, সেখানে একজন ঢুকে যাবে, তার নাম ইবলিস, শয়তান। আরে কথা বলেন না কেন? ঢুকে যাবে ভাই। তা আমি বলতে চাচ্ছি, আম্মাজানদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে পর্দার বিষয়টা আপনি যেখানেই থাকেন, নারী হিসাবে আমার মা বোনদের জন্য দায়িত্ব হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করা। যদিও তিনি ইসলামী শরিয়া পরিপূর্ণ আসার আগে চলে গেলেন, ও না, পরবর্তীতে তো আমাদের আরো আম্মাজানগণ ছিলেন, ওনাদের মাধ্যমে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়েছিলেন, এই তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারো। আল্লাহ আয়াত নাজিল করলেন, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। ও পৃথিবীর মধ্যে নারীরা, ও পৃথিবীর মধ্যে পুরুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, পর্দার ভিতরে থাকার বিধান দিয়েছেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আপনি যখনই পর্দা থেকে বাইরে যাবেন, 1 নাম্বার সমস্যা, ফার্স্ট যেই সমস্যাটা ফেস করবেন, এই সমস্যাটা এই আধুনিক যুগের মধ্যে আমরা দেখছি। ও ভাই, আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, অর্থকড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই। একটা জিনিসের বড়ই অভাব, সেই জিনিসটার নাম হলো আমাদের ঘরের মধ্যে আজকে শান্তি নেই। কথা কর না কে? শান্তি নাই। তা আপনি যদি বলেন শান্তি পাবো কিভাবে, একজন কইছে শান্তির মারে বিয়ে করলেই শান্তি পাওয়া যায়। না না না, এটা শান্তির মারে বিয়ে করলে শান্তি নয়, এটা মনের শান্তি। এজন্য ইসলাম আপনাকে দিয়েছে, ঘরের মধ্যে যদি শান্তি পেতে চাও, তুমি যখন কোনো নারীকে বিয়ে করবা, ওই নারীকে বিয়ে করার পূর্বে তুমি নারীর 4টা জিনিস দেখে বিয়ে করবা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, দেখতে পারো নারীর ধন সম্পদ দেখতে পারো। 2 নাম্বার, নারীর বংশ দেখতে পারো। 3 নাম্বার, নারীর সৌন্দর্য দেখতে পারো। 4 নাম্বার, তবে নারীর দিনদারিতা দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, এই মুস্তাদে আহমদ সহিহ ইবনে হিব্বানের হাদিস, তবে তুমি যে নারীর 4টা জিনিস দেখে বিয়ে করবা, গুরুত্ব দিবা নারীর দিনদারিতাকে। কতক্ষণ নাকি? এখন আমি তো শর্ত দিলাম, এই ঘটক সাহেব বিয়ে করবো যেটা, এটা দুধের থেকে বেশি সাদা হইতে দিব। কতক্ষণ নাকি? এখন বেচারা ঘটক সাহেব তো দিয়েছে না, আমি কাউকে নেগলেক্ট, আই এম সরি টু সে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বিষয় বুঝাচ্ছি। এখন এমন বেচারা ঘটক সাহেব দুধের থেকে বেশি সাদা আপনার কাছে এনে দিয়েছে, আপনি জানেন না, বাসরঘর করেছেন ঠিক, দ্বিতীয় দিন দেখলেন আপনার বাসরঘরের খাট আছে, বউ নাই। কথা বলেন না কেন? কেন? কারণ যেই মেয়েটাকে আপনি আজকে বিয়ে করলেন, ওই মেয়েটার আরেকটা বেপুরুষের সাথে আগেই রিলেশন ছিল, সম্পর্ক ছিল।
অথচ ইসলাম আদেশ করেছে, ইসলামে পরকীয়ার কোনো জায়গা নাই। ইসলাম আপনাকে দিয়েছে হালাল বন্ধন, তার নাম বিয়ে। কথা কোন নাকি? বিয়ের আগে শরীয়ত বহির্ভূত কোন সম্পর্ক একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য জায়েজ, কথা বলেন, জায়েজ জায়েজ নাই। আর এর যখন ব্যত্যয় করবে, এখন তো ফেসবুকের মধ্যে একজন আরেকজনের সাথে আদান প্রদান, হাই হেলো থেকে একেবারে সামনে কফি শপে বসা, কফি শপ থেকে 300 ফিট পরে শেষে উদাও, শেষে আবার দেখবেন ওই মেয়েটা সর্বস্ব হারিয়ে আবার বাবার কাছে এসে বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে। কিন্তু না, এই ভুলে এই ভুলে তো সমাধান নাই। কথা বলেন না কেন? অথচ যেইটা বিয়ের আগে সম্পর্ক হয়েছে তার নাম জেনা। তার নাম কি? যদি ইসলামী হুকুমত থাকতো আপনাকে কিন্তু রজম করা হতো, পাথর নিক্ষেপ করে হত্যার বিধান আপনার জন্য ছিল ভাই। তো না, আমি ওইটা বলতে চাচ্ছি না ভাই। ইসলাম আপনাকে দিয়েছে বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা বলতে কোনো কিছু নাই, বিয়ের আগে হারাম রিলেশন বলতে কিছু নাই। বিয়ের আগে ছেলে মেয়ের কাজ হলো লেখাপড়া করা। মা বাবা ছেলে মেয়েকে জাস্টিফাই করবে, তবে ছেলের মতামত নিবে, মেয়ের মতামত দিবে, এরপর বিয়ে শাদী হবে। এরপর ওই নারীটা যত ইচ্ছে শাকবে সাজবে, ওর যা কিছু প্রয়োজন স্বামী সব এনে দিবে। নারীটা প্রয়োজনে পার্লারে যাবে, তবে পার্লারে সেজে ওইটা বেপুরুষকে দেখাতে পারবে না, জাস্ট একমাত্র স্বামীকে দেখাতে পারবে। অথচ আমাদের দেশের মেয়েরা সাজে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার সময়। ওয়াজ কোন দিকে যাইবে আপনি জানেন, আমি জানি না, বিষয় তো আমার দিয়েছেন, আমি গেলাম। কথা কোন নাকি? তো বলা হচ্ছে সকাল 7টা বাজে জামাই তাকাইতে পারতেছে না, বলছে এটা কি? তুমি এখন যাবার সন্তানকে নিয়ে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে সাজতেছো কেন? কয় শোনো, রাস্তা দিয়ে যদি আমার চেহারা দেখে সবাই তোমার প্রশংসা করে, এটা তোমার আনন্দের বিষয় হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। যাবে সন্তান কিন্ডারগার্টেনে, মা সাজে, আর স্বামী যদি বলে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, একটু সাজা যায় না? আজকে আমি ক্লান্ত। কথা বলেন না কেন? আজকে আমি কি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাদা দিয়েছেন, কোন স্ত্রীকে স্বামী যদি বিছানায় ডাকে, ওই স্ত্রীর উপর, ওই স্ত্রী যদি নফল নামাজে দাঁড়ায়, ও নফল নামাজ ছেড়ে আদেশ ইসলামের, ওই স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিবে। কথা বলেন না কেন? এই যে স্ত্রী আস্তে আস্তে স্বামীকে নারাজ করতেছে, এইবার স্বামী চিন্তা করলো, আয় হায়, স্ত্রী একদিকে, আমি আর কোন দিকে যাবো? ওই স্বামী এবার চিন্তা করলো, আমিও তো একটু মিস কল মারতে পারি না। স্বামী ওইবার মিস কল মারে, স্বামীরও আরেকটা মহিলার সাথে সম্পর্ক, স্ত্রীরও আরেকটা মহিলার সম্পর্ক, আরেকটা পুরুষের সাথে সম্পর্ক। শেষে কষ্ট হলো, ওই যে 1, 2, 3 বাচ্চা আছে, বাচ্চাদের। কথা বলেন না কেন? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এই ধরনের অবৈধ সম্পর্ক যেখানেই থাকুক না কেন, এইটার নাম পরকীয়া। মনে রাখবেন, যেখানে হারাম আছে সেখানে শান্তি নাই। কথা বলেন না কেন? আজকে আমার দেশের মধ্যে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। শেষে নারী যখন চিন্তা করলো আরেক ছেলের সঙ্গে বেগে গিয়ে এখন তো কোনো শান্তি নাই, শেষে শান্তি পেল সে গলার মধ্যে দড়ি লাগিয়ে। আমি কি অবাস্তব কিছু বললাম? আমার সম্মানিত হাজরিন, নবীজি একদম বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়া তোমাদের জন্য ভোগের জায়গা, তবে এই দুনিয়ার মধ্যে তোমার জন্য সবচেয়ে সর্বোত্তম যেই জিনিসটা, সেইটার নাম হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানাতে চান? নবীজি ডাক দিয়া বললেন, আদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তোমরা এসেছ খুবই ক্ষণস্থায়ী সময়, তবে এই দুনিয়া তোমাকে গ্রাস করতে চাইবে, তুমি দুনিয়ার গ্রাসে পড়বা না। একটাবার বুঝে নাও, একটাবার শুনে নাও। নবীজি বললেন, যাকে আল্লাহ একটা বাড়ি দিয়েছে, যাকে আল্লাহ একটা গাড়ি দিয়েছে, যাকে আল্লাহ একটা থাকার ঘর দিয়েছে, আর যাকে আমার আল্লাহ একটা নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমার বাড়ি হয়, যদি তোমার গাড়ি হয়, যদি তোমার একটা ভালো প্রতিবেশী হয়,
4 নাম্বার নবীজি ডাক দিয়া বললেন, যদি তোমার একটা নেককার স্ত্রী পাও, এই 4টা জিনিস পেলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ দুনিয়ার সুখ আমার আল্লাহ এই 4টা জিনিসের মধ্যে রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস? বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, জেফ বেজোস, বাংলাদেশও কাগো নাম কমু সবগুলা জেলখানার মধ্যে থাক, ওইটা যায় না, ওইটা আবার পলিটিক্যাল কথা হয়েছে। যাক, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, তারে যদি প্রশ্ন করেন ভাই আর কিছু দরকার আছে না, আর কত, এই গত সপ্তাহে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছে, আবার আর কিছু লাগবো নি? কয় সবই পাইছি, এখন মন চাইতেছে বিমানের মতো আমার গাড়িগুলা উড়ুক। কতক্ষণ নাকি হেলিকপ্টার বিমান যেমনি উঠে একটা গাড়ি বানাবো যাতে ওইটা ওইভাবে, মানে কি, যত মানুষ পায় তত চায়, যত চায় তত খায়, শেষে বলে হায় 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 কিচ্ছুই পাইলাম না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছে, আমার মায়েরা আমারে বলবো, বকা দিব। নারীদের ব্যাপারে বলছে, নারীরা কিছু থেকে কিছু হলে লানত দিয়ে ফেলে। কথা বল নাকি? সারা জীবন আপনি মার জন্য করলেন, স্ত্রীর জন্য করলেন, ওই স্ত্রী আপনার মৃত্যুর আগের দিন আপনার কাছে একটা সুনু চাইলো, কোনো ক্রমে আনতে আইন দিতে পারলেন না, ওই স্ত্রী ডাক দিয়ে বলো, তোমার সংসারে আমি কোনো শান্তিই পেলাম। এবার ঠিকের আওয়াজ আমার জোরে হয়েছে, বাড়িতে গেলে আজকে ধরবো কিন্তু। আল্লাহ হাইসাম বলছে না, তোমরা অভিশাপ দাও, দান সদকা করবা বেশি। আমি বলছি ভাই 4টা জিনিস, আপনার একটা বাড়ি আছে থাকার মতো, আপনার একটা গাড়ি আছে চলার মতো, আপনার একটা ভালো প্রতিবেশী আছে, কারণ প্রতিবেশী ভালো না হইলে কিন্তু বিপদ আছে। কথা কন না কে? আপনার মেয়ের যখন বিয়ে বা ছেলের বিয়ে, প্রথম বিয়ে কিন্তু প্রথম দিন আপনার ছেলের সাথে করিয়ে ফেলবে না, যেই নব হব বেয়াই সাহেব আছে, প্রথম আপনার প্রতিবেশীর কাছে খবর নিবে। প্রতিবেশী যদি কয় না ছেলে তো ভালো, 100, তবে মাঝে মধ্যে শুনছি পেঁয়াজ খায়। কি খায়? এটা তো বুঝলাম না, পেঁয়াজ খায় মানে মাঝে মধ্যে একটু ইয়াবা বাবা খায় আর কি। তো মাঝে মধ্যে যে খায় এই তো কন্টিনিউই খায়। কথা কোন না কে? বলছে আচ্ছা মেয়েটার কি খবর? কয় মেয়ের তো 1001টা। কয় 1000? তবে মাঝে শুনছিলাম একবার পেটের মধ্যে নাকি বাচ্চা আসছিল। আচ্ছা কোন, এই যে প্রতিবেশী একটা বাঞ্জা দিল, বাঞ্জা বুঝছেন নি আপনারা? বাঙ্গা আর কি, ওই যে বাঙ্গা দিল, বিয়া আছে না গেছে? আরে কথা কোন নাকি, বিয়া আছে না গেছে? এই জন্য রসুল বলছেন 4টা লাগবে তোমার, বাড়ি গাড়ি, তোমার বাড়ি লাগবে কিন্তু, তোমার গাড়ি লাগবে কিন্তু, তোমার ভালো প্রতিবেশী লাগবে, নাহলে বিপদ আছে। আর 4 নাম্বার নেককার স্ত্রী, এটা পর্দার ভিতরে থাকলে তোমার কাছে আমানত, এটা পর্দার ভিতরে থাকলে আল্লাহ তোমার সন্তান দিবে, নেক সন্তান। এইটা পর্দার ভিতরে না থাকলে তোমার আছে বিপদ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে প্রথম অংশের মধ্যে আল্লাহ পর্দার কথা আমাদেরকে, নারীদেরকে জানালেন। আমার সম্মানিত মা বোনেরা যারা ওয়াজ শুনতে আসলেন, মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়বেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়বেন, দেখবেন কেমন করে পর্দাকে ওনারা জীবনের মধ্যে এনেছিলেন। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বললেন ওয়াকিমনাস সালাহ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার নারীরা, কে কোথায় আছো? নারীরা নবীজির সামনে আসলেন, হুজুর কি হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানের রোজা রাখতে পারে, স্বামীর খেদমত করতে পারে, পর্দার ভিতরে থাকতে পারে, এই 4টা গুণ কোন নারীর কাছে যদি পাওয়া যায়, আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 4টা গুণের কারণে আমার আল্লাহ আখিরাতের ময়দানে ওই নারীর সামনে 8 জান্নাতকে আল্লাহ খুলে দিবে। আমার পর্দানিশীন মা বোনেরা, কাজ 4টা বেশি না। এই মা, আয়াতে বলা হয়েছে ওয়াকিমনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। মা, শুধু নামাজ আপনি পড়বেন বিষয়টা এরকমের নয়, আপনার মেয়ে নামাজ না পড়লে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন না কেন? আপনি বাবা, সন্তান নামাজ না পড়লে আপনার সন্তানকে প্রেশার ক্রিয়েট করতে হবে, নামাজ পড়তেই হবে। ও ভাই, কয়জন আছি আজকে এখানে সন্তানকে বলেছি চলো মসজিদে যেতে হবে, বলে আমাদের লজ্জা লাগে। কথা কোন নাকি? অথচ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সন্তান নামাজ না পড়লে, মেয়ে নামাজ না পড়লে, স্ত্রী নামাজ না পড়লে, এর জন্য একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? We have to give an account of every moment of our life to Allah. আমাদেরকে আমাদের রবের সামনে কিন্তু দাঁড়াতে হবে ভাই। দায়িত্ব পালন না করলে ওই দিন বিচারটা খুবই কঠিন হয়ে যাবে।
এজন্য আমার নারীদের ব্যাপারে ইসলাম সুসংবাদ দিয়েছে, কোন নারী যদি 4টা কাজ করে, আমার পর্দানিসীন মা বোনেরা, আয়াতের অংশে বলা হয়েছে ওয়াকিমনাস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ লাগবে গো মা। ও মা, আপনার পেটে যদি কোনো বাচ্চা আসে, আপনি পেটে বাচ্চা আসার পর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন, নিয়মিত ফরজ নামাজগুলো আদায় করেন, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করেন, সুযোগ পেলে দুরূদ শরীফ পড়েন গো মা, আর সুযোগ পেলে আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করেন, আল্লাহ আপনি আমারে সন্তান দিয়েন না, আপনি আমারে নেককার একটা সন্তান দেন। সন্তান নেককার সন্তান দেন। আর সন্তান দিলে তো বিপদ ভাই। এই যে দেখেন শরীফ ওসমান হাদি আমাদের একটা ভাইকে রাইফেল দিয়ে গুলি করেছে, তার নাম ফয়সাল। কথা বল না, আমি একটা বিষয় বুঝাতে যাচ্ছি আর কি। শরীফ ওসমান হাদিকে কিন্তু সবাই ভালোবেসেছে। এটা কে কোন দল, ওই দলের কাছে গিয়ে নয়, লোকটা ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো, সত্য কথা বলতো, সবাই ভালোবেসেছে, সম্মান নিয়ে চেয়েছিল 300 আসনের মধ্যে একটা আসনের এমপি হবে। কিসের 300 আসন? 18 কোটি মানুষই তাকে সবকিছুর ঊর্ধ্বে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। কিন্তু যেই পাপিষ্ট, দুষ্ট, দুরাচার, সন্ত্রাসী ফয়সাল যার নামে এসেছে, ওর মা বাবাকে আজকে কোথায় জেলখানার মধ্যে নেওয়া হলো, আত্মীয় স্বজনকে জেলখানায় নেওয়া হলো, গোটা বাংলাদেশের সবার বদদোয়া তার বিরুদ্ধে। এজন্য আপনার যদি সন্তান হয়, এইটা চাইবেন না আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দেন, যে আমার বৃদ্ধকালে আমার সেবা করবে, যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে। এই নেককার সন্তান পেলে লাভ, আর না হয় দেখবেন ওই সন্ত্রাসীর মতো সন্ত্রাস হলে আপনি এলাকার মধ্যে মুখও দেখাতে পারবেন না। কথা বলেন না কেন? সম্মানিত আমার মা বোনেরা, তাহলে নামাজ লাগবে। শরীয়ত যদিও আপনাদের জন্য কিছু নামাজের ছাড় দিয়েছে, কিন্তু এছাড়া যে ফরজ নামাজগুলো আমরা হেলায় খেলায় তামাশায় ছেড়ে দেই, ও আমার মা বোনেরা, জনতা জুট মিলসের আমার সম্মানিতা মা বোনেরা, মাগো আমি জানি আপনার চাকরি আছে, করতে হয়, পরিবারের তাগাদা নিয়ে চাকরি করতে হয় মা, তারপরও মনে রাখবেন এখানে আপনি চাকরি করতেছেন এইটা জীবন রক্ষার জন্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে পৃথিবীর সুটার দেহ করে সুস্থ রেখে পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু প্রতিদিন আপনার আমার কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা কন না কে? ও আমার পর্দানিসীন মা বোনেরা, জেনে রাখেন, আপনি ডিউটিতে আসলেন 8 ঘন্টা সময়, কোন কারণে জোহরের নামাজ আপনি পড়তে পারলেন না, আসরের নামাজ পড়তে পারলেন না, মাগরিবের নামাজ পড়তে পারলেন না, না না, নামাজ ছাড়া যাবে না, ছাড়া যাবে না। যেইটা আপনার জন্য কাজ, বাড়িতে গিয়ে আগে ফরজ নামাজ আদায় করে যেই নামাজগুলো ছুটে গিয়েছে ওই নামাজগুলো আদায় করতে হবে। কথা বলেন না কেন? এই মাসালা আপনাদের পুরুষদের জন্য। অনেকে আমরা আলসামি করি যে জোহরের নামাজ ছুটে গেছে বা ছুটেই গেছে, না, যেইটা ছুটে গেছে এইটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। কথা বলেন না কে? আপনি বাড়িতে গেলেন, বাড়ি থেকে পরে নিবেন, এটা তো কারণের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, কিন্তু আপনি যদি ছেড়ে দেন আল্লাহ কিন্তু রক্ষা করবে। এরপর বলছে ওয়াতিনাজ যাকাত, এই যাকাত দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদের দিন নারীদেরকে ডাক দিয়ে বলছেন, এই নারীরা এইদিকে আসো। নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তোমরা বেশি বেশি দান সদকা করবা, কারণ আমি দেখেছি বেশি সংখ্যক তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছ। তোমরা যদি বেশি সংখ্যক দান সদকা করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, এই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে পালন করবা। সুবহানাল্লাহ দেন না? তাহলে অত্র আয়াত থেকে এই আয়াত, আমার যে ওয়াজটা দেওয়া হয়েছে এই ওয়াজটা হলো নারী কেন্দ্রিক, আমার মা বোনদের জন্য। তাহলে 1 নাম্বার, নারীদেরকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে জাহিলিয়াতের মতো করবা না, ফেরাউন সম্প্রদায়ের মতো করবা না, ঈসা আলাইহিস সালামের জাতির নারীদের মতো করবা না, তোমরা জাহিলিয়াতের কোনো কিছু করবা না। 1 নাম্বার তোমাদের কর্মসূচি হচ্ছে যখনই যে অবস্থায় যেখানেই থাকো না কেন পর্দার ভিতরে থাকতে হবে। কথা কোন? 1 নাম্বার। 2 নাম্বার বলছে ওয়াকিমনাস সালাহ, নামাজ পড়তে হবে। 3 নাম্বার ওয়াতিনাজ যাকাত, এই যাকাত আদায় করতে হবে, দান সদকা করতে হবে। এরপর ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ যেইটা বলেছেন
আল্লাহ যেটা নিষেধ করেছেন, যেইটা আদেশ করেছেন ওইটা পালন করতে হবে, যেইটা নিষেধ করেছেন ওইটা নিজের মধ্যে আনয়ন করা যাবে। শেষের অংশের মধ্যে বলা হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা আহলে বাইত সম্পর্কে নাজিল হয়েছে। আহলে বাইত আলে আব্বাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা, এই বংশে যারা এসেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশের মধ্যে যারা এসেছে এদেরকে বলা হয় আহলে বাইতের অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার যারা আহলে বাইত এরা নূহ নবীর সাকিনার মতো, নৌকার মতো। মান রাকিবান নাজা, যে ব্যক্তি এই নৌকার মধ্যে উঠবে, দ্যাট মিন্স আমার আহলে বাইতের সঙ্গে থাকবে, তাদেরকে আল্লাহ দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, শেষ অংশের মধ্যে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরে ও আমার আহলে বাইতের সদস্যরা, নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চায়। এইবার নবীজি একদিন ঘর থেকে বাহির হলেন, ফজরের নামাজের মুহূর্তের মধ্যে নবীজি বাইর হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখলেন দাঁড়ানো, হযরতে ফাতেমাকে দেখলেন দাঁড়ানো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলেন দাঁড়ানো। আল্লাহর হাবিব একটা চাদর মোবারক হাতে নিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, এ আমার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসো, ফাতেমা আসো, আলী তুমি আসো। নবীজি এইভাবে চাদরের মধ্যে মুড়িয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই, আল্লাহ তাআলা এদের জন্য দোয়া করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এরা হলো আমার আহলে বাইত। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আদিবু আওলাদাকুম বিতালাসি খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া আলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমাদেরকে জানাই দিলাম তোমাদের কোন সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এক নাম্বার তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হলো, এ সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম হুব্বে নবিয়িকুম, নবীর ভালোবাসা লাগবে। দুই নাম্বার ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত লাগবে। তিন নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন ও আলে বাইতিহি, আমার আহলে বাইতের ভালোবাসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কেন লাগবে? নবীজি নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতের নারীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তাআলা যখন পৃথিবীর মানুষদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দেবেন, যেই নারী জান্নাতে যাবে ওই জান্নাতি নারীদের একজন সরদারিনী হবে। নবীজি ডাক দিয়া বললেন ফাতিমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম জান্নাতের নারীদের সরদারিনী হবে আমার মেয়ে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, কেন আহলে বাইতদেরকে ভালোবাসবো, সম্মান করব? নবীজি একদিন মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারের বক্তব্য বন্ধ করে দিলেন। নবীজি সামনে দিয়ে হেঁটে হেঁটে সামনে গেলেন, গিয়ে দেখলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে একজন জমিনে পড়ে আছে। নবীজি নিয়ে আসলেন, চাদরের ভিতরে মিম্বারের পাশে বসালেন। আল্লাহর হাবিব বললেন, এরা আমার আহলে বাইতের সদস্য। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে 33 কিংবা 30 বছরের যুবক, এখনো দাড়ি গজায় নাই, সুঠাম দেহের অধিকারী মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমাদেরকে জানাই দিলাম ওই নারীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তাদের সর্দার হবে হযরতে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার নবীজি বললেন রয়ে গেল আলী। নবীজি বললেন এই পৃথিবীর মধ্যে একজন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, যার নাম আলী। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। নবীজি বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আমার আহলে বাইতের সদস্য যারা, এদেরকে ভালোবাসতে হবে। এটা আল্লাহ সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? সবাই বলেন কার সিদ্ধান্ত? তাহলে কোথাও যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলা হয়, কেউ যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলে, আমরা মেনে নিব? আমরা ইয়াজিদকে ভালোবাসি না এই কারণে, কারণ ইয়াজিদের সময়ই তো ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো হয়েছিল। কথা বলেন না কেন? ভালোবাসতে পারি না তাকে রাদিয়াল্লাহু তাআলা বলতে পারি না, আমি বলবো না। এখন যে বলুক না কেন, ইয়াজিদ কোন অবস্থার মধ্যে তাকে মুসলমান বলার এই কারণে সুযোগ নাই। আল্লাহ বলছেন আহলে বাইতদেরকে ভালোবাসো। আহলে বাইতে আমার হোসাইন আছে, ওই হোসাইনের গলার মধ্যে যে ছুরি চালিয়েছে তাকে মুসলমান বলার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। তাহলে কনক্লুশন, শেষ বক্তব্য, আপনি আমার কাছ থেকে যে তাফসিরটা চাইলেন ওই তাফসিরটা বুঝে নেন। আমরা যারা পুরুষ, আমরা যারা নারী, আমাদের মাঝখানে যারা নারী আছে, মা বাবা শুনতেছেন, পুরুষ যারা শুনতেছেন, 1 নাম্বার সূরা আহজাবের 33 নাম্বার আয়াত থেকে আমাদের জন্য ডিরেকশন, চোখের হেফাজত করতে হবে। কথা কন নাকি? চোখের হেফাজত এটা খুবই কঠিন কাজ, এই কারণে মোবাইলের কারণে। কথা কন নাকি? এই মোবাইলে আপনি ভালো কাজও করতে পারবেন, এই মোবাইলের মধ্যে আপনি খারাপ কাজও করতে। কথা বলেন না কেন? আপনার খারাপ কাজ করা এখন খুব সহজ। এইটা তারা এনে দিল। কেন তারা এনে দিল? এই কারণে যে মুসলিম যুবকদেরকে ধ্বংস করো। আপনারা জানেন 1991-92 ফার্স্টে সোভিয়েত ইউনিয়নের পরাজয় হলো, রাশিয়া ভেঙ্গে 15টা রাষ্ট্র হলো। ওই সময়ের মধ্যে আমেরিকার মানুষগুলো আনন্দ করতেছে। স্যামুয়েল হ্যান্টিংটন নামক এক ব্যক্তি আনন্দ করে না। স্যামুয়েল হ্যান্টিংটনকে ডাক দিয়ে বলছে, এই আমেরিকার মানুষ সবাই আনন্দ করতেছে, আপনি আনন্দ করেন না কেন? ও বলছে, কেন আনন্দ করব? যে মুসলমানদের তো এই মুহূর্তের মধ্যে এই রাশিয়ার পতন হয়েছে, তাহলে ক্ষমতা তো আমাদের হাতেই, টেনশন কিসের? ডাক দিয়ে বলছেন স্যামুয়েল হ্যান্টিংটন, আমি আমার 2 চোখ দিয়ে দেখছি এই জিনিসটা, আগামীতে আমেরিকার পতন হবে মুসলমান যুবকদের মাধ্যমে। কাদের মাধ্যমে? মুসলমান যুবকদের মাধ্যমে। বলল কেন? বলছে মুসলিম যুবকের কাছে নীতি নৈতিকতা আছে, ও আল্লাহর আদর্শ মানে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে, ও ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে। আর ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার কারণে গত বছর রিপোর্ট দিল পিউ রিসার্চ সেন্টার, আজকে পৃথিবীর মধ্যে মুসলমানেরা মায়ের খাচ্ছে, একজন বিধর্মী মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। এরা বলছে হত্যা করবে না, কারণ আগামীতে গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা করবে। ওই স্যামুয়েল হ্যান্টিংটন, গুগলে গিয়ে সার্চ দিবেন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংজ্ঞা, এই বই পড়বেন। এই বই পড়ে দেখবেন সেখানে লেখা কি কি লেখা আছে। আর তাকে বলা হলো কি করা যায় মুসলিমদের কাছ থেকে বাঁচার জন্য। ও বলছেন কাজ হলো 2টা। কাজ কয়টা? সবাই বলেন কাজ কয়টা? 1 নাম্বার কাজ, মুসলমান আর মুসলমানদের দ্বন্দ্ব লাগাই দিবা। 2 নাম্বার, মুসলমান যারা যুবক আছে, যুবকদেরকে ধ্বংস করবা। ধ্বংস করার কি একটা মাধ্যম দিয়েছে, পর্নোগ্রাফি। কথা বল না? যুবকের দিকে তাকানো যায় না, মায়া লাগে আমার যুবকের চেহারার দিকে তাকালে। কথা বলেন না? ও যুবক, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই হাদিরা জীবন দিয়ে এরা মরে নাই ভাই, এরা আজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এরা বুঝিয়েছে কেউ যদি আধিপত্যবাদের পরিচয় দিয়ে এই দেশকে দখল করতে আসে, কেউ যদি পশ্চিমাদের আদর্শ এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে আসে, প্রয়োজনে গলা দিয়ে দিব, দেশের 1 ইঞ্চি মাটিকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ছাড়বো না 1 ইঞ্চি মাটি। গলা দিয়ে দিয়েছে। কথা বল না? মাথার মধ্যেই তো রাইফেল দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? সবাই স্মরণ করবে বাংলাদেশ যতকাল থাকে। কথা বলেন না কেন? এজন্য আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি, প্লিজ আপনার জীবনকে ধ্বংস করবেন না। আপনার জীবনটা গুরুত্বপূর্ণ। এরা চায়, পশ্চিমারা চায়, আধিপত্যবাদীরা চায় আপনার হাতে ইয়াবা, বাবা, গাঞ্জা ইত্যাদি দিয়ে আপনাকে ধ্বংস করতে। না,
আপনার পরিবার আপনাকে দেখে স্বপ্ন দেখে, আপনার সমাজ আপনাকে দেখে স্বপ্ন দেখে, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশ আপনাকে দেখে স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যুবকদেরকে আবার ফিরে আসতে হবে কোরআনের দিকে, যুবকদেরকে আবার ফিরে আসতে হবে ইসলামের দিকে। তাহলে আর নয়, আজকে থেকে চোখের হেফাজত যেমনি নারীরা করবে আমরা পুরুষেরাও করব। ইনশাল্লাহ বলবেন না? সবাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আর আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়তে হবে। কতক্ষণ নাকি? এরপর বলা হয়েছে যখন জাকাত ফরজ হবে জাকাত দিতে হবে। কতক্ষণ নাকি? জাকাত দিতে হবে। এই কাজ করবেন। সর্বশেষ এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইসলাম যা বলেছে, আল্লাহ যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, এইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দীক্ষা দান করুক। সকলে বলেন আমিন।